আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সিরিজের প্রথম ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এপিআই কি জিনিস। সো আপনারা এই সিরিজটা যারা শুরু করতেছেন, আমি নিশ্চয়ই আশা করব আপনারা জ্যাঙ্গো জেনে তারপরে এই সিরিজ এসেছেন, কারণ জ্যাঙ্গো না জানলে এই সিরিজ আপনারা বুঝতে পারবেন না। সো আমি আশা করব আপনারা জ্যাঙ্গোটা শিখে তারপরে এখানে এসেছেন। সো প্রথম কথা যেটা হচ্ছে সেটা, এপিআই কি জিনিস। এপিআই কি ভাই? এপিআই তেমন কিছুই না, জাস্ট একটা ইউআরএল বা একটা লিঙ্ক যেটা জ্যাঙ্গোতে আপনারা তৈরি করেছেন। জ্যাঙ্গোতে আপনারা এই লিঙ্ক তৈরি করেছেন, এর ধরেন এটা একটা লিঙ্ক, এটা আপনারা জ্যাঙ্গোতে তৈরি করেছেন। এটাতে ক্লিক করলে কি হয়, এরকম একটা পেজ শো হয়। এটাতে বিভিন্ন ধরনের ডাটা থাকে, এসটিএমএল মানে ট্যাগ থাকে, ট্যাগের ভিতর কিছু ভ্যালু থাকে, আপনি চাইলে ইমেজ দেখাতে পারেন, বিভিন্ন জিনিস দেখাতে পারেন। সো সেটা ছিল ইউআরএল। এবং এই ইউআরএলটাকেই আমরা যদি সহজভাবে বুঝাই, তাহলে ইউআরএলটাকে আমরা বলবো এপিআই, যেটা একটা মাধ্যম। ডিফারেন্সটা কোথায় আমি বলি, এইখানে দেখেন, জ্যাঙ্গোতে যখন আপনি এই ইউআরএলটা তৈরি করেছেন, ইউআরএল কিন্তু এরকম একটা ভিউ নিয়ে এসেছে, তাই না? সো এরকম একটা ভিউ যখন জ্যাঙ্গো ইউআরএল নিয়ে এসেছে, সো এটার সাথে এপিআই কি ডিফারেন্স, আমি ধরেন এই যে এই লিঙ্কটা কপি করলাম, এটা হচ্ছে অ্যাকচুয়াল এপিআই। এখানে কি হয় জ্যাঙ্গোর সাথে ডিফারেন্সটা দেখেন। এখানে ধরেন আমি এটা পেস্ট করে আমি দিলাম ক্লিক, দেখেন এখানে কি এসেছে। এখানে কিন্তু জ্যাঙ্গোর মতো এইচটিএমএলটা চলে আসে না, এখানে জাস্ট জেসন কিছু ডাটা চলে আসছে। এই দেখেন, এটাকে বলা হয় জেসন ফরম্যাট। এখন যারা জেসন ফরম্যাট সম্পর্কে জানেন না, সেটা সম্পর্কে আমি নেক্সট একটি ভিডিও করব। সো টেনশন নেবেন না তেমন, আমি জেসন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। সো এটা হচ্ছে একটা জেসন ফরম্যাট। তো এপিআই এর মাঝে জ্যাঙ্গোর মানে জ্যাঙ্গোর ভিউর সাথে এপিআই এর কি ডিফারেন্স দাঁড়াইলো? জ্যাঙ্গো ভিউ যেটা হয়, যেটা হচ্ছে আপনি যখন কোনো একটা ইউআরএল এ হিট করলেন, তখন আপনার সামনে একটা এইচটিএমএল পেজ আসবে, ঠিক আছে? তো এইচটিএমএল পেজটা আসলো, এবং মানে এটার রেন্ডার টাইপটা হচ্ছে আপনাকে এইচটিএমএল, মানে এইচটিএমএল সে রেন্ডার করলো। আর আপনি যখন এপিআই এ যাবেন, তখন সে এইচটিএমএলটা রেন্ডার না করে বা কোনো টেমপ্লেট রেন্ডার না করে আপনাকে জেসন ডাটা দিল। এখন কথা হচ্ছে জেসন ডাটাই কেন দিল, সেটা সম্পর্কে বিস্তারিত অন্য একটা ভিডিওতে আলোচনা করব, যে কেন রেস্ট এপিআই। তো আজকের ভিডিওতে এইটাকু জেনে রাখুন যে হচ্ছে জেসন ডাটাটা এই জন্যই ব্যবহার করা হয়, কারণ এই জেসন ডাটাটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাপোর্টেড। সেটা হতে পারে জাভা, হতে পারে জাভাস্ক্রিপ্ট, হতে পারে পিএইচপি, সি, সি প্লাস প্লাস, পাইথন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু মোটামুটি জেসন ফরম্যাটটা সাপোর্টেড। তারা শুধু এটাকে তাদের নিজের অবজেক্টে কনভার্ট করবে, যেমন জাভাস্ক্রিপ্টে এটা মানে কনভার্ট করে নিয়ে তারা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে তৈরি করবে। জেসনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, কিছু ডিফারেন্স আছে, সেটা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এটার মূল কাজ হচ্ছে এটা কনভার্ট করে নেয়, তাদের অবজেক্টে কনভার্ট করে নিয়ে তারা ইজিলি তাদের কাজ চালিয়ে নিতে পারে। জ্যাঙ্গোতেও সেরকম জেসন ডট লোডস দিয়ে কিন্তু জেসন ডাটাকে লোড করে নেওয়া যায়। সো মানে পাইথনে আর কি। সো এই জেসনটা এই জন্যই ব্যবহার করা হয় যেন সবাই এটাকে ব্যবহার করতে পারে। এপিআই মূলত এই জিনিসই, কারণ হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন যখন আপনি ডেভেলপ করবেন, তখন কিন্তু আপনি ডাইরেক্ট এইচটিএমএল ওখানে শো করাতে পারবেন। আপনাকে তৈরি করতে হবে এপিআই, এপিআই দিয়ে আপনি জেসন ডাটা পাঠাবেন, মোবাইল অ্যাপ্লিকেশন সেই এপিআইটা ইন্টিগ্রেট করে যে জেসন ডাটাটা পাবে সেটা তাদের মোবাইল অ্যাপ্লিকেশনে শো করবে। তো এই কারণে মূলত কিন্তু জেসন ডাটাটা ব্যবহার করা হয় বা এপিআই তৈরি করা হয়। তো এপিআই এর একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা বলি, এপিআই রিয়েল লাইফ এক্সাম্পল কি, একজন রেস্টুরেন্টের ওয়েটারের সাথে কিন্তু আমরা এপিআই তুলনা করতে পারি। এপিআই একটা মাধ্যম, রেস্টুরেন্টের ওয়েটার কিন্তু একটা মাধ্যম। তারা কি করে, রেস্টুরেন্টের ওয়েটার দেখেন, চিন্তা করে, আপনি যদি রেস্টুরেন্টের ক্লায়েন্ট হন এবং রেস্টুরেন্টের যে কিচেনটা আছে সেটা যদি সার্ভার রুম হয়, তাহলে আপনি ক্লায়েন্টের থেকে রিকোয়েস্ট সার্ভারে কে নিয়ে যায় বা কিচেনে কে নিয়ে যায়? ওয়েটার নিয়ে যায়। এবং কিচেন থেকে যেটা রান্না হয়েছে সেটা রেসপন্স আকারে আপনার কাছে কে পৌঁছে দেয়? ওয়েটার পৌঁছে দেয়। সো এই কাজটাই করে থাকে এপিআই। মানে এইটুকু সহজভাবে জেনে রাখুন যে এপিআইটা একটা মাধ্যম, বা এটা যদি কোনো একটা ইউআরএল এর সাথে তুলনা করে, এটা একটা লিঙ্ক বা ইউআরএল, যেটা কি করে আপনার থেকে কিছু ডাটা নিবে বা কোনো কিছু তথ্য নিবে, সেটা নিয়ে সার্ভারে পৌঁছে দিবে, এবং সার্ভার যেটা আপনাকে জানালো সেটাকে জেসনে কনভার্ট করে ইন রেসপন্স আপনাকে দিবে। এইটুকুই হচ্ছে এপিআই এর কাজ। এর থেকে বেশি ডিটেলস যদি জানতে চান, ইন ফিউচারে জেনে নিন। আপাতত এপিআই শুরু করার ক্ষেত্রে এইটুকু জানলেই হবে, আস্তে আস্তে বিস্তারিত আরো জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।